নিউজ 24/7 বাংলা টিভি। মতুয়া সম্প্রদায়ের অন্যতম গুরু এবং তপশিলি জাতিভুক্ত কল্যাণে বিশেষ কাজের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌতম ব্রহ্মের তত্ত্বাবধানে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 180তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সমীশ্বরানন্দ ব্রহ্মচারী, বিশ্ব সেবাশ্রম সংঘ ও বিশ্বমতা মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ, অখিল ভারতীয় সন্ত সমিতির সম্পাদক আচার্য সমীর রাহা, সনাতন আইন মঞ্চ ডক্টর পার্থ বিশ্বাস, জাতীয় এসসি কমিটির সদস্য শ্রী দীপঙ্কর রায়, আরএসসি পশ্চিমবঙ্গ, শ্রী অরিজিৎ বক্সি, বিধায়ক দমদম, শ্রী তপন পাল, উত্তর 24 পরগনা ওবিসি সম্প্রদায়। এছাড়াও মা ও যুবদল সহায়তা জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সম্মান জানানো হয়। সভাপতি শ্রী গৌতম ব্রহ্ম বক্তব্য তিনি বলেন যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কেবল সকল জীবের সেবার জন্যই, তাই আসুন আমরা সকল সেবায় এগিয়ে আসি। উপস্থিত বিশিষ্টজনেরা বিখ্যাত গুরুচাঁদ ঠাকুরের বাণী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শিক্ষার শক্তি প্রসঙ্গে ভিক্ষা করে দাও, সন্তানকে শিক্ষা দাও, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন প্রসঙ্গে এই জাতীয় একদিন রাজপথ লাভ করবে এবং সর্বজনীন মানব সভ্যতা প্রসঙ্গে পৃথিবীর সকল মানুষকে আমি এক ও অভিন্ন বলে মনে করি। তার বিশেষ কিছু অংশের ছবি দেখুন 24x7 বাংলা টিভির পর্দায়। সমবেত অনুষ্ঠান আমাদের হিন্দু জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের মতুয়া ভাই বোনেরা। দেশভাগের যন্ত্রণার ছাপ যদি সবচেয়ে বেশি কারোর উপর পড়ে থাকে তা হলো আমাদের তপশিলি ভাইদের বোনেদের উপর। আজকে স্বাধীনতার এত বছর পরেও যে সামাজিক সমৃদ্ধি তাদের হওয়া উচিত ছিল তা কিন্তু এখনো আমাদের তপশিলি ভাইরা বোনেরা পায়নি। আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কৃত সংকল্প আমরা আমাদের তপশিলি ভাইদের বোনদের সার্বিক উন্নয়নের জন্য যা করার প্রয়োজন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করবেন। আমরা সবাই মিলে তার পাশে থাকব এবং আমাদের এই মতুয়া সমাজের যে অদ্ভুত সামাজিক বৈশিষ্ট্য, যে কৃষ্টি, যে সংস্কৃতি, তাকে আমরা সংরক্ষণ করব। দেখুন, রাজনৈতিক যে আলোচনা, সেই আলোচনার ঊর্ধ্বে উঠে, অর্থাৎ রাজনৈতিক যে ভাগাভাগি তার ঊর্ধ্বে উঠে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে, ভারতের সমাজ রচনার মধ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক প্রেক্ষিতে আমার মনে হয় হরিচাঁদ গুরুচাঁদকে আলোচনা করাটা উচিত নয়। উনি রাজনীতির অনেক ঊর্ধ্বে এবং দলমত নির্বিশেষে ওনার মতবাদকে এবং চিন্তা এবং দর্শনকে সমগ্র সমাজের মধ্যে যাতে প্রতিফলন ঘটে তার জন্য সার্বিকভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় তার আলোচনার মাধ্যমেই পাবলিক ডিসকোর্স, একাডেমিক ডিসকোর্স এবং ইন্টেলিজেন্সিয়ার মধ্যে তার আলোচনা যত বেশি করে হবে আমরা বুঝতে পারবো যে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিসীমার মধ্যে তার দর্শনকে আটকে রাখা যায় না। ফলে এটা দুর্ভাগ্যজনক যে হ্যাঁ, রাজনীতির মধ্যে কোথাও না কোথাও আমরা এই বৃহত্তর মতুয়া সমাজকে বারবার আটকে রাখছি। আমার মনে হয় যে তার যদি সঠিক দর্শনকে আমরা সমাজের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তবেই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, যে সামাজিক সমরসতার কথা তিনি বলেছেন, সেটার বাস্তব প্রতিফলন সম্ভব। সন্ধিক্ষণ যুগে দাঁড়িয়ে সমাজকে সংস্কার যে করার বড় অঙ্গীকার, সেটা আমরা ধর্ম থেকেই পাই। সমস্ত ধর্মগুরুদের পরিচয় যাই হোক না কেন, মূল পরিচয় হচ্ছে তারা কিন্তু সমাজ সংস্কার। অতএব সমাজকে সংস্কার করতে হলে এই প্ল্যাটফর্মে আসতে হবে। এই প্ল্যাটফর্ম ছাড়া, অর্থাৎ ধর্ম ছাড়া, আমি ধর্মর বিবেচনাটা করেছি যে ধর্মটা অ্যাকচুয়ালি শুধু ফুল, বেল পাতা, তাবিজ কবজ প্রভৃতিতে নয়, মন্দির নয়। ধর্মটাই হচ্ছে আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা আমাদের কাঁধে নিতে হবে, তবেই হবে ধর্ম। 4 তারিখের পর আমরা একটা ধর্মের স্বাধীনতা পেয়েছি। অতএব অবশ্যই ধর্মের জোয়ার বইবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি খুব বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। আমরা ধর্ম শান্তি নিশ্চয়ই ফিরে পাবো। রাজনৈতিক পরিসরে বারবার আপনার দেখুন, যারা ধর্মকে ব্যবহার করে এটা আমরা বরাবরই দেখেছি, কিন্তু বা কোনো সম্প্রদায়কে নিয়ে ভোটে জেতা বা সেই সম্প্রদায়ের নায়ককে একটা শীর্ষে বসানো, এটা আজকের নয়, আবহমান কাল ধরে আছে। সেটা যদি আমরা রাজগুরুতন্ত্র দেখি, যেখানে রাজা থাকতেন পিছনে রাজগুরু থাকতেন, সেটা ছিল, আছে, থাকবে। কিন্তু আমার মনে হয় যারা বলিষ্ঠ বা যারা সত্যিকারের মানুষের কাজ করবেন তারা এতে পা দেবেন না। আমরা দীর্ঘদিন মতুয়া সমাজের তত্ত্বাবধানে 10টি পরিষদের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষে আমরা কাজ করেছি, কিন্তু আজ তার পরিপূর্ণতা আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমাদের সুদূর দিল্লি থেকে ছুটে এসেছেন আমাদের ডাকে, মতুয়া সমাজের ডাকে ন্যাশনাল এসসি কমিশনের সদস্য ডক্টর পার্থ বিশ্বাস এসছেন। আমাদের আরো পরম পূজ্য সমীরেশ্বর ব্রহ্মচারী, আমাদের স্থানীয় বিধায়ক এবং বিদ্যমান ব্রহ্মচারী মহারাজজি এসছেন, করেছেন, বোঝার চেষ্টা করেছেন কিংবা বুঝে দিল্লির দরবারেও সেটাকে নিয়ে বিশ্লেষণ আলোচনা চলছে। এতে মতুয়া সমাজ অত্যন্ত গর্বিত। অত্যন্ত হরিগুরুচাঁদের আদর্শ এবং সেটা যেন পাঠ্যপুস্তকে একেবারে একদম ক্লাস 1 থেকে একদম MA অবধি আমরা যেন প্রত্যেকটা সাবজেক্টে ওনাকে পাই, এটা মতুয়া দর্শনের মানে মতুয়া সমাজের প্রত্যেকের মনের ভাবনা। সেটা নিয়ে দাদা প্রচণ্ডভাবে দিল্লিতে লড়াই করছেন, তার জন্য মানে দাদাকে অশেষ ধন্যবাদ। এবং মতুয়া সমাজের মাতৃ পরিষদ এবং গোসাই পরিষদ এবং যুব পরিষদ অত্যন্তভাবে ছুটছেন এই দর্শনটাকে সামনে আনার জন্য। তার জন্য এই 3টে পরিষদকেও আমার অশেষ ধন্যবাদ। আমি মতুয়া সমাজের ক্ষুদ্র একজন সদস্য। আমাদের এখানে অনেক ব্যক্তি আছেন যারা দিন রাত্রে এক করে সমাজের কাজে লাগিয়ে দিয়েছেন। আজ তার পরিপূর্ণতা